ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। মাননীয় আজকের সবার সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, বিশেষত আমার বড় ভাই মুফতি আশরাফ সাহেব, তলাবায়ে আজিজ এবং দূর দূরান্ত থেকে আসা শিক্ষিত বন্ধুগণ, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, ঈমানদারের ঘরে পাঠিয়েছেন। এর জন্য আমরা লাখো লাখো বার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। ঈমান আল্লাহ পাকের এত বড় নিয়ামত যে নিয়ামতের কোনো তুলনা নেই, যার মূল্য বর্ণনা করা সম্ভব না। এত বড় নিয়ামত এটা, একমাত্র ঈমানের বিনিময়ে পরকালের নাজাত পাওয়া যাবে। পরকালের নাজাত, পরকালের মুক্তি, পরকালের সফলতা একমাত্র ঈমানের বিনিময়ে লাভ হবে। ঈমান যে কত মূল্যবান ধন, এটা মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় খুব কম বুঝে। কাল কিয়ামতের দিন যখন ঈমানের ফলাফলটা দেখবে, আর ঈমান না থাকা, ঈমান থেকে বঞ্চিত থাকার যেটা লোকসান, যেটা ক্ষতি, সেইটা যখন দেখবে তখন মানুষ অনুভব করতে পারবে এটা কত বড় একটা নিয়ামত ছিল, কত বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত পেয়ে যদি বান্দা শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেন, নিয়ামতকে স্থায়িত্ব দান করেন। আর যদি শুকরিয়া আদায় না করে, তাহলে অনেক সময় আল্লাহ পাক নিয়ামত ছিনতাই করে নেন এবং পরিণামে আল্লাহ পাক শাস্তির সম্মুখীন করেন। এবার শুকরিয়া, আমরা শুকুর বলি, শুকরিয়া বলি। শুকরিয়া মানে কি? শুকুর শব্দের অর্থ সমাদর করা, মূল্যায়ন করা, কোন বস্তুর আজমত জাহির করা, কোন বস্তুর মহিমা প্রকাশ করা শুকরিয়া বলা হয়। সমাদর দেওয়া, যে দানটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, সেই দানটার যেটা মূল্যায়ন, সেই দানটার যে দাম, তার যে আজমত, তার বড়ত্ব, তার মহিমা প্রকাশ করা, স্বীকার করা। দানের মহিমা বা দানের আজমত স্বীকার করা, সমাদর করা, এটাকে বলা হয় শুকরিয়া। শুকরিয়া দুই প্রকারে হয়, একটা মুখে আর একটা হচ্ছে কার্যত। মুখে শুকরিয়া আমরা আলহামদুলিল্লাহ বলি, যখন দাতা কোনো কিছু আমাদেরকে দেয় তখন আমরা বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ, আমি খুব খুশি, আমি খুব সন্তুষ্ট হয়েছি, আপনি আমাকে এটা দিয়ে খুব সন্তুষ্ট করেছেন, খুব ভালো বস্তু দিয়েছেন, খুব মহান বস্তু আমাকে দিয়েছেন। এই সব হচ্ছে শুকরিয়ার বাক্য। এগুলো যে কোনো প্রকারে আমরা বাচনিক বা মৌখিকভাবে শুকরিয়া আদায় করি, এটা শুকরিয়া। কিন্তু আসল শুকরিয়া হচ্ছে কার্যের দ্বারাই শুকরিয়া। যেটা কার্যের দ্বারাই হচ্ছে যে দাতা আমাকে যে জিনিসটা দিয়েছে, যে বস্তুটা দিয়েছে, কার্যের দ্বারা সেই বস্তুটার মূল্যায়ন প্রকাশ করা, সেই বস্তুটার দাম, সেই বস্তুটার মহিমা, সেই বস্তুটার আজমত প্রকাশ করা হচ্ছে কার্যত শুকরিয়া।
মুখে আমরা বলি আলহামদুলিল্লাহ, এটাও ভালো, মৌখিক শুকরিয়া আদায় করলাম, কিন্তু আসল শুকরিয়া কাজের মাধ্যমে আদায় করা। কাজের মাধ্যমে কিভাবে? যে জিনিসটা দাতা আমাকে দিয়েছে এই জিনিসটাকে যথাযথভাবে যত্ন নেওয়া, এটা কার্যের দ্বারাই এটার মহানত্বকে প্রকাশ করা, এই কার্যের দ্বারাই এর দাম, এর মূল্য প্রকাশ করা। আর যদি আমি এর মূল্য না দেই, যত্ন না করি, যথাযথভাবে এর যত্ন না করি, এর মূল্য না দেই, তাহলে কার্যত কোনো শুকরিয়া হইল না। আর যখন দুইটা শুকরিয়া বান্দার দ্বারাই হয়, তখন আল্লাহ পাক বান্দার উপর সন্তুষ্ট হন এবং তার নিয়ামতকে তিনি বাড়িয়ে দেন। তাহলে আমরা বুঝতে পারলাম এখন যে ঈমান যে আল্লাহ পাক দিয়েছেন, ঈমানের জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে। কখন আলহামদুলিল্লাহ বলবো? দুই জায়গায়। যখন মনে হবে যে আল্লাহ পাক আমাকে ঈমানদার বানিয়েছেন, আমাকে ঈমান দিয়েছেন, তখনই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর হাজার শুকরিয়া, আল্লাহর প্রশংসা যে তিনি আমাকে ঈমানদার বানিয়েছেন, তিনি আমাকে ঈমানদারের ঘরে পাঠিয়েছেন, তিনি আমাকে ঈমানের মতো মহান দৌলত দিয়ে ধন্য করেছেন, এ আলহামদুলিল্লাহ বলবো। আরেক জায়গা, যখন আমরা কোনো ব্যক্তিকে দেখব যে ব্যক্তি ঈমান থেকে বঞ্চিত, যে ব্যক্তি ঈমান অর্জন করতে পারেনি, ঈমান লাভ করতে পারেনি, তখনও আলহামদুলিল্লাহ বলবো। তখন বলবো যে ওই আল্লাহ পাকের শুকরিয়া, ওই আল্লাহ পাকের হাজার হাজার প্রশংসা যে আল্লাহ পাক আমাকে এমন নিয়ামত দ্বারা ধন্য করেছেন, যে নিয়ামত থেকে আমার এই সম্মুখস্থ ব্যক্তিকে বঞ্চিত রেখেছেন। আল্লাহ পাক আমাকে তার বান্দাদের মধ্যে অনেক অনেক গুণে, অনেক বান্দার চেয়ে অনেক গুণে আমাকে অনেক নিয়ামত দ্বারা ধন্য করেছেন, আমাকে উন্নতি দান করেছেন। এই যে শুকরিয়া, এইটা একটা শুকরিয়া। এই শুকরিয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে পাওয়া যায় যে কোনো বিপন্ন ব্যক্তিকে দেখার পর, কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখার পর যদি এই দোয়াটা পাঠ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা, ওই আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাকে এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামত তোমাকে দেয়নি, এবং আল্লাহ পাক আমাকে অনেক বান্দার তুলনায় অনেক অনেক গুণে আমাকে ভালো রেখেছেন, আমাকে প্রাধান্য দিয়েছেন, আমাকে উন্নতি দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দোয়াটা পাঠ করলে, যে বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে এই দোয়াটা পাঠ করলো, ওই বিপদ থেকে এই ব্যক্তি চির মুক্ত থাকবে। এই ব্যক্তিকে ওই বিপদে পাবে না, ওই বিপদ দ্বারা এই ব্যক্তি কোনোদিন ওই বিপদে পড়বে না, কোনোদিনও পড়বে না। মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক ওই রকম বিপদ থেকে এই দোয়ার পাঠককে আল্লাহ পাক রক্ষা করবেন। বিপদ কত প্রকারের হয়, শারীরিক বিপদ হোক, মানসিক হোক, আর্থিক হোক, পার্থিব বিপদ হোক, পারলৌকিক বিপদ হোক। আর যত বিপদ আছে, সব বিপদের চেয়ে, সব মুসিবতের চেয়ে বড় মুসিবত হচ্ছে ঈমানহীনতা, ঈমান না থাকা, ঈমান থেকে বঞ্চনা, যেটা ঈমান থেকে বঞ্চিত হওয়া, এর চেয়ে বড় মুসিবত, এর চেয়ে বড় বিপদ আর নেই। যদি আমি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলাম আর দেখার পরে আমি বললাম আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক এই বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন, আমাকে এই নিয়ামত দ্বারা ধন্য করেছেন, এবং অনেক বান্দার তুলনায় আল্লাহ পাক আমাকে সুখী করেছেন, ভালো করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমার নিয়ামত, আমার প্রাপ্ত নিয়ামতকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন এবং এটাকে স্থায়ী করবেন, এবং সেই ব্যক্তি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঈমানের সহিত মৃত্যুবরণ করার ভাগ্য লাভ করবে, ঈমানের সহিত তার মৃত্যু লাভ হবে।
যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, এইটা হচ্ছে আমাদের মৌখিক শুকরিয়া। কিন্তু এ ব্যাপারে উলামায়ে কেরাম একটা আদবের কথা উল্লেখ করেছেন যে বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখার পর যে দোয়া পাঠ করতে হয়, এই দোয়াটা অনুচ্চ স্বরে পাঠ করবে। কারণ উচ্চ স্বরে পাঠ করলে এই ব্যক্তি দুঃখিত হতে পারেন বা একটা আঘাত পেতে পারেন, সেই জন্য অনুচ্চ স্বরে পাঠ করবে, যাতে আমার সম্মুখস্থ ব্যক্তি দোয়াটা শুনতে না পায়। শুনলে সে মনক্ষুণ্ণ হবে বা কষ্ট অনুভব করবে, সেই জন্য অনুচ্চ স্বরে বলা, এইটা দোয়ার আদব, অনুচ্চ স্বরে বলতে হয়। তাহলে ভাইয়েরা, বন্ধুরা, আমাদেরকে যে আল্লাহ পাক ঈমান দিয়েছেন, এই ঈমানের জন্য আমাদের দুই প্রকার শুকরিয়া আদায় করতে হবে। একটা শুকরিয়া মৌখিক, আর এই মৌখিক শুকরিয়া আমরা আদায় করব দুই জায়গায়। যখনই মনে পড়বে যে আল্লাহ পাক আমাকে ঈমানদার বানিয়েছেন, তখনই আমরা বলবো আলহামদুলিল্লাহ। অনেক বিষয় আমরা আলহামদুলিল্লাহ বলি, অনেক ব্যাপারে বলি, কিন্তু নির্দিষ্ট করে ঈমানকে লক্ষ্য করে ঈমানদার যে আল্লাহ পাক বানিয়েছেন, এর বিনিময়ে আমরা খুব কমই আলহামদুলিল্লাহ বলে থাকি। এর জন্য বিশেষভাবে এই নিয়ামতের জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, এর চেয়ে বড় কোনো নিয়ামত আর নেই, এর চেয়ে বড় কোনো অবদান নেই, এর চেয়ে বড় দামি বস্তু নেই। এত দামি বস্তু, এত বড় নিয়ামত ঈমান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ওই জন্য আমরা যখন মনে পড়বে যে আমাদেরকে আল্লাহ পাক ঈমানদার বানিয়েছেন, ঈমানদারের ঘরে পাঠিয়েছেন, ঈমানদার সমাজে পাঠিয়েছেন, তখনই আমরা বলবো আলহামদুলিল্লাহ। অন্তরে অন্তরে নিয়ত থাকবে যে ঈমানের বিনিময়ে আমি আলহামদুলিল্লাহ বললাম। ঈমানকে লক্ষ্য করে, ঈমানকে সম্মুখে রেখে আমরা আলহামদুলিল্লাহ বলবো, এটা হচ্ছে ঈমানের শুকরিয়া। আর দ্বিতীয় জায়গা, যখন আমরা ঈমান বঞ্চিত কোনো ব্যক্তিকে দেখব, তখনও বলবো আলহামদুলিল্লাহ। তখনও মনে পড়েছে যে আমাকেও আল্লাহ পাক চাইলে এইরকম ঈমান বঞ্চিত করতে পারতেন, ঈমান থেকে বঞ্চিত রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তো আমাকে ঈমান থেকে বঞ্চিত করেননি, ঈমান থেকে বঞ্চিত রাখেননি। আল্লাহ পাক আমাকে ঈমান দ্বারা ধন্য করেছেন, সেই জন্য আবার সেখানেও বলবো আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে ঈমানের মৌখিক শুকরিয়া। আর কার্যত শুকরিয়া কি? কার্যত শুকরিয়া হচ্ছে ঈমানকে পরিপূর্ণ করার চেষ্টা করা, যাতে আমরা ঈমানে কামেল অর্জন করতে পারি, পূর্ণাঙ্গ, আমাদের ঈমান যাতে পরিপূর্ণ হয়, পূর্ণাঙ্গ হয়। ঈমানের মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে, কোনো খুঁত না থাকে, কোনো ভ্রান্তি না থাকে। পূর্ণাঙ্গ কিভাবে করব? ঈমানের হেফাজত করা, ঈমানের জন্য সদাই চিন্তা করা, চিন্তাশীল থাকা যে কোন কাজে ঈমান নষ্ট হয়, কোন কথায় ঈমান নষ্ট হয়, কোন আচরণে ঈমান নষ্ট হয়, সেটার দিকে লক্ষ্য রাখা এবং সদাই ঈমানের হেফাজত করে চলা। ঈমানকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করা, ঈমানের হেফাজত করা এবং ঈমানের মাহল তৈরি করা, ঈমানের পরিবেশ তৈরি করা, ঈমানদারের সাথে উঠা বসা করা, ঈমানদারের সাথে মোহাব্বত রাখা, ঈমানদারের সাথে ভালোবাসা রাখা, ঈমানদারকে বন্ধু হিসাবে গড়া, বন্ধু হিসাবে বরণ করা। এই যে ঈমানের শুকরিয়া, এইটার দ্বারাই আমাদের ঈমানের হেফাজত হবে, ঈমান আমাদের সংরক্ষিত থাকবে, ঈমান মজবুত হবে, ঈমান পূর্ণাঙ্গ হবে। এইটা আমাদের ঈমানের হচ্ছে শুকরিয়া। এখন প্রশ্ন যে ঈমান কাকে বলে? আমরা তো প্রায়ই বলে থাকি যে হুজুর দোয়া করবেন যাতে ঈমানের সাথে আমি দুনিয়া থেকে যেতে পারি, হুজুর দোয়া করবেন যাতে ঈমানের সাথে আমার মৃত্যু হয়, হুজুর দোয়া করবেন যাতে ঈমানটা আমার ঠিক থাকে। ঈমান কি জিনিসের নাম? সচরাচর আমরা একটা সাধারণ ধারণা তো ঈমানের আছে আমাদের ব্রেনে, আমাদের মন মস্তিষ্কে ঈমানের একটা ধারণা আছে, কিন্তু জিজ্ঞাসা করলে অত সহজে বলতে পারবে না। কি জন্য বলতে পারবে না? এই জন্য বলতে পারবে না যে জিনিসটা একদম আম হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, সেই জিনিসটার সংজ্ঞা মানুষ খুব কম জানে, সংজ্ঞা জানে না। সেজন্য ভাইরা, আমি ঈমানের অতি সহজ একটা সংজ্ঞা পেশ করব আপনাদের সামনে, অতি সহজ আর মনে রাখার জন্য খুব সহজ হবে। ঈমান বলা হয়
ইসলামিক বিশুদ্ধ বিশ্বাসকে। ইসলামিক যেটা বিশ্বাস, সেই বিশ্বাসটাকে ঈমান বলা হয়। ইসলামিক বিশ্বাসকে আমাদের ইসলাম আমাদের কাছে কি ধরনের বিশ্বাস কামনা করে, কি ধরনের বিশ্বাস চায় আমাদের কাছে, এই বিশ্বাসটা যদি বিশুদ্ধ হয়ে গেল এবং অটুট বিশ্বাসের মালিক হয়ে গেলাম আমরা, তাহলে আমরা ঈমানদার। তাহলে আমাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা গুণাগুণ অর্জন করতে হবে, দুইটা গুণ বা দুইটা সিফত অর্জন করতে হবে, দুইটা শর্ত। এক নম্বর শর্ত, বিশ্বাসটা বিশুদ্ধ হইতে হবে, ইসলামের দৃষ্টিতে শুদ্ধ বিশ্বাস অর্জন করতে হবে, পরিশুদ্ধ বিশ্বাস। দুই নম্বর, এই পরিশুদ্ধ বিশ্বাসটা অটুট থাকতে হবে, অটুট মজবুত বিশ্বাস থাকতে হবে। শুদ্ধ বিশ্বাস কিরকম? যেমন একটা উদাহরণস্বরূপ বলছি, হাজির ও নাজির একমাত্র আল্লাহর জাত। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হাজির ও নাজির। হাজির নাজিরের মানা, হাজির নাজিরের মানা এমন সত্তাকে বলা হয় যে সত্তা সমস্ত বিষয় জ্ঞাত আর সব কিছু তার দৃষ্টির গোচরে রয়েছে, কোনো কিছুই তার দৃষ্টির বাইরে নেই এবং কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নেই, এমন সত্তাকে বলা হয় হাজির নাজির। তাহলে একমাত্র আল্লাহ পাকের জাত হচ্ছে হাজির নাজির, অর্থাৎ সমগ্র জগৎ আল্লাহর সামনে আমাদের এই নখদর্পণের মতো, অর্থাৎ আমাদের হাতের তালু, একটা হাতের তালু যেরকম আমাদের দৃষ্টির সামনে থাকে, তার চেয়েও বেশি পরিষ্কার আল্লাহর নজরে রয়েছে, আল্লাহর দৃষ্টিতে রয়েছে সমগ্র জগৎ। সমগ্র জগৎ তার দৃষ্টির অন্তর্ভুক্ত, তার দৃষ্টির সামনে রয়েছে, তার জ্ঞানের অন্তর্ভুক্ত। এই সমগ্র জগতের কোনো একটা বস্তু, এমনকি পরমাণু পরিমাণ কোনো বস্তু তার দৃষ্টির বাইরে নেই, তার জ্ঞানের বাইরে নেই, এমন সত্তাকে বলা হয় হাজির ও নাজির। তাহলে একমাত্র হাজির নাজির হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন যদি আমি বিশ্বাস করি যে আল্লাহর রাসূল ছাড়াও হাজির, আল্লাহ ছাড়াও হাজির নাজির আছে, যেমন আল্লাহর নবী হাজির নাজির, তাহলে বিশ্বাস তো আমার আছে, বিশ্বাস আমি করি যে আল্লাহও হাজির নাজির, আল্লাহর রাসূলও হাজির নাজির। বিশ্বাসটা অশুদ্ধ হইল, এই বিশ্বাসটা আমাদের শুদ্ধ হইল না, অশুদ্ধ বিশ্বাস হইল। আর যদি আমরা বিশ্বাস করি যে হাজির নাজির একমাত্র আল্লাহ, আল্লাহ ব্যতীত হাজির নাজির আর কেউ নেই, কোনো জাত নেই, কোনো সত্তা নেই, কেউ হাজির নাজির হতে পারে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন হাজির নাজির। এটা বিশুদ্ধ বিশ্বাস, কিন্তু এবার অটুট হইতে হবে। অটুট কিরকম? যে কোনো মুসিবত আসুক, যে কোনো বিপদ আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, এই বিশ্বাসকে ছাড়া যাবে না, এই অটুট বিশ্বাসকে ধারণ করতে হবে, এই বিশ্বাস নিয়েই মরতে হবে, এই বিশ্বাস নিয়েই মৃত্যুবরণ করতে হবে। এইটাকে বলা হয় অটুট বিশ্বাস। যখন আমার বিশ্বাসটা বিশুদ্ধ হবে, আবার অটুট হবে, তখন আমি ঈমানদার, আমার ঈমান মজবুত, এবং এই বিশ্বাসের সাথে যদি আমি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে ঈমানের সাথে আমি পার হয়ে গেলাম। ঈমানের সাথে যাওয়ার অর্থ ইসলামিক বিশুদ্ধ বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। এবার প্রশ্ন হচ্ছে যে বিশ্বাস কি কি ব্যাপারে হবে, কি কি ব্যাপারে বিশ্বাস? বিশ্বাসটা আমাদেরকে ছোটবেলায় আমাদের উস্তাদেরা একেবারে সংক্ষিপ্ত একটা বাক্য দ্বারা শিক্ষা দিয়েছেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। একদম ছোট্ট বাক্য দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ছোট্ট বাক্যটার মধ্যে বলা হয়েছে, আমি আল্লাহকে বিশ্বাস করি এবং তার সমস্ত বিধানকে মানি। এটা সংক্ষিপ্ত ঈমানের ভাব, ঈমানের যেটা ভাব অর্থ, ঈমানের ভাবটা একেবারে সংক্ষিপ্ত শব্দ দ্বারা উল্লেখ করা হয়েছে। আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর সমস্ত বিধানকে বিশ্বাস করি, আমি আল্লাহকে মানি এবং তার সমস্ত বিধানকে মানি। এই বাক্যটা যদি কোনো মানুষ অন্তরের অন্তঃস্থল থেকে বলে, অন্তর দিয়ে বলে, আন্তরিকতার সহিত বলে, সে ব্যক্তি ঈমানদার।
সে ব্যক্তি ঈমানদার। যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটা যদি অন্তরের অন্তঃস্থল থেকে বলে তাহলে সে ব্যক্তি মুসলমান। কোনো মানুষ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, ঈমানিয়তের তিনটা শাখা হচ্ছে মৌলিক শাখা, এই তিনটা শাখাকে বিশ্বাস করলে সে ব্যক্তি ঈমানদার। ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম ঈমানদার হওয়ার জন্য খুব বেশি লাগে না, একটা বাক্যের প্রয়োজন। এক বাক্যেই আমরা ঈমানদার হয়ে যেতে পারি, ঈমানদার হয়ে যাই আমরা একটা বাক্য বললে। বাক্যটাকে যদি আমি বিশ্বাসের সাথে বলি, অন্তরের অন্তঃস্থল থেকে যদি বলি, আমার অন্তর এবং মুখ যদি এক হয় তাহলে এক বাক্যে আমি ঈমানদার হয়ে যাব। কিন্তু ঈমানদার কি থাকবো? এই বাক্য দ্বারাই কি ঈমানের হেফাজত হবে? ভাইরা, যদি এই বাক্য বলার পর আমার মৃত্যু হয়ে যায়, বাক্যটা বলার পরই যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে ঈমানের সাথে যেতে পারবো আমি। আর যদি দুনিয়াতে বেঁচে থাকি তাহলে এই একটা বাক্য যথেষ্ট না, এইটা যথেষ্ট না। কি জন্য যথেষ্ট না? যে ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করা হবে এর শাখা প্রশাখা অনেক আছে। আর সাধারণত শুরুতে এই ঈমানের শাখা প্রশাখার আলোচনা হয় না, আলোচনা করে না, উস্তাদে করে না, পীরেও করে না, শিক্ষকে করে না। সমস্ত শাখা প্রশাখার আলোচনাটা ধীরে ধীরে সারা জিন্দিগিতে আসে, ধীরে ধীরে আসে, উচ্চ ক্লাসে যাওয়ার পরে আসে। যদি ইতিবাচক এবং নেতিবাচক কোনো আলোচনা না হয়, শাখা প্রশাখা নিয়ে কোনো আলোচনা হলো না, আর এই বাক্যটা বলার পর সে ব্যক্তি মৃত্যুবরণ করলো, তাহলে সে ব্যক্তি ঈমানের সাথে চলে যাবে। কিন্তু হঠাৎ যদি অন্যান্য শাখা প্রশাখা নিয়ে আলোচনা হয়, নেতিবাচক আলোচনা যদি কোনো মহলে হয়, কোনো পরিবেশে, কোনো জায়গায় যদি নেতিবাচক আলোচনা হয়, তখন বিপদ দেখা দেয়। কোনো একটা শাখা নিয়ে নেতিবাচক আলোচনা দেখা দিলেই তখন আমাদের সাধারণ লোকের বিরাট বড় পরীক্ষার সম্মুখীন হয়, সাধারণ লোক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তখন সে ব্যক্তি কি বলবে, কি সে কি মতবাদ পোষণ করবে, তখন একটা বিপদের সম্মুখীন হয়। তখন আমরা কি করব? তখন সঙ্গে সঙ্গে কোনো কিছু না বলে সাথে সাথে যোগ্য আলেমের সাথে যোগাযোগ করব। যোগ্য আলেমের কাছে জিজ্ঞাসা করব যে আমাদের জায়গায় একটা ঈমানের শাখা নিয়ে আলোচনা হচ্ছে, জীবনে তো আমি শুনিও নাই, কোনোদিনও আমি শুনি নাই এরকম কথা, এরকম একটা আলোচনা হচ্ছে, এই বিষয়ে আমাদেরকে কি ধারণা রাখতে হবে, আমাদেরকে কি বিশ্বাস করতে হবে, এখন আলেমের প্রয়োজন। কাজে ভাইরা, ইলম ছাড়া কোনো মানুষ ঈমানের হেফাজত করতে পারে না। আর সাধারণ লোক আলিম ছাড়া নিজের ঈমানের হেফাজত করতে পারে না, কোনোদিনও পারে না। ঈমানের হেফাজতের জন্য ইলমের প্রয়োজন। আর যারা আলিম না তাদের জন্য আলেমের সঙ্গ সোহবত, আলেমের সাথে সম্পর্ক রাখা জরুরি। যে কোনো মুহূর্তে একটা নেতিবাচক আলোচনা আসতে পারে। যেমন তার উদাহরণ, আমরা হঠাৎ শুনলাম যে অমুক ব্যক্তি নবুয়তের দাবি করছে। আরে নবুয়তের দাবি করছে, নতুন সমস্যা দেখা দিল এটা। এখন এ সম্পর্কে যদি আমি তার কাছে দলিল চাই, তার কাছে মুজিজা চাই, বা তার কাছে প্রমাণাদি চাই, তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। কেন? ইসলামের ঘোষণা, আল্লাহর রাসূলের ঘোষণা, আল্লাহর ঘোষণা যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। তারপরে কোনো প্রকার কোনো ধরনের নতুন নবীর আগমন ঘটবে না, নতুন নবী আর দুনিয়ায় আসবে না। যখন নতুন নবী আসবে না তখন দলিলের কি প্রশ্ন জাগতে পারে? কোনো দলিলের প্রশ্নই জাগে না। মানুষ না থাকলে কান থাকে না, ঘর না থাকলে দরজা থাকে না। নবুয়তের দরজাই যখন নেই তখন মুজিজারও প্রশ্ন ওঠে না, আর দলিলেরও প্রশ্ন ওঠে না, কোনো কিছুই লাগে না। এক বাক্যে বলতে হবে এটা কাজ্জাব, এটা দাজ্জাল, এটা জাহান্নামী, এটা নিকৃষ্ট কাফের। আর যারা এই নতুন নবীকে মানবে তারাও নিকৃষ্ট কাফের, তারাও জাহান্নামী, তারাও দাজ্জাল এবং কাজ্জাব, এইটা বলতে হবে। কিন্তু আমি যদি আগে কোনোদিন এই কথাটা শুনি নাই,
আগে শুনি নাই, হঠাৎ শুনলাম, তখন আমি কি করব? এটা উদাহরণস্বরূপ আমি বলছি। এই ধরনের যে কোনো নতুন একটা কথা শোনার সাথে সাথে তখন আমাদেরকে আলেমের নিকটে যাইতে হবে, আলেমের নিকটে যাইতে হবে এবং যোগাযোগ করতে হবে। হুজুর নতুন একটা কথা আসলো এখানে, এই নতুন কথা সম্পর্কে আমি কি ধারণা পোষণ করব? সঙ্গে সঙ্গে আলেমের প্রয়োজন হবে। সেই জন্য প্রত্যেকজন সাধারণ মানুষের জন্য আলেমের সাথে যোগাযোগ রাখা, সম্পর্ক রাখা, পরিচয় রাখা, ভালোবাসা রাখা, আলেমের খেদমত করা, আলেমের সহজ সংস্রব গ্রহণ করা অত্যন্ত জরুরি। নিজের ইমানের হেফাজতের জন্য অত্যন্ত জরুরি। আচ্ছা, যাই হোক ভাইরা, আমি বলছিলাম যে ঈমান কাকে বলে? ঈমান বলা হয় ইসলামিক সঠিক বিশ্বাসের সাথে দুনিয়ায় থেকে যাওয়া, সঠিক বিশ্বাসটা অর্জন করা। সঠিক বিশ্বাস, এই বিশ্বাস কি ব্যাপারে অর্জন করবে? আল্লাহ থেকে আরম্ভ করে একবারে ক্ষুদ্রতম বস্তু পর্যন্ত, আল্লাহ থেকে আরম্ভ করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু পর্যন্ত প্রত্যেক বস্তুর সাথে ইসলামিক একটা বিশ্বাসের সম্পর্ক রয়েছে। প্রত্যেকটা বস্তুর সাথে ইসলামিক বিশ্বাসের সম্পর্ক রয়েছে। যেমন উদাহরণ, আল্লাহ সম্পর্কে বিশ্বাস, ফেরেশতা সম্পর্কে বিশ্বাস, আল্লাহর গ্রন্থ সম্পর্কে বিশ্বাস, আলেম সম্পর্কে বিশ্বাস, এই কাফের অমুসলিমদের সম্পর্কে আমাদের কি বিশ্বাস থাকতে হবে, মুসলমান সম্পর্কে আমাদের কি বিশ্বাস থাকতে হবে। এইভাবে প্রত্যেকটা বস্তুর সাথে বিশ্বাসের সম্পর্ক রয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলি যে অমুসলিম যারা, তারা কি বেহেশতে যাবে? তারা বেহেশতে যাইতে পারবে? কি বিশ্বাস রাখতে হবে আমাদের? এটা ঈমানের একটা অংশ। ইসলাম ব্যতীত কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ব্যতীত কোনো জীবন ব্যবস্থা আল্লাহ গ্রহণ করবেন না, এবং অন্য যে কোনো জীবন ব্যবস্থা গ্রহণকারীকে আল্লাহ পাক জান্নাতে দিবেন না, কেউ জান্নাতে যেতে পারবে না। এটা আমাদের বিশ্বাসেরই অন্তর্ভুক্ত একটা অংশ, আমাদের বিশ্বাসের এটা অংশ, এটাও ঈমানের অংশ। তাহলে আমাদের বিশ্বাসের পরিধি বহুত বড়, পরিধি বহুত বড় পরিধি। আল্লাহর জাত থেকে আরম্ভ করে একবারে সাধারণ বস্তু পর্যন্ত ইসলামিক যে বিশ্বাসটা থাকা লাগে, এই আমাদের এই বিশ্বাসটা যখন সম্পূর্ণ সঠিক হবে, পরিপূর্ণ ঠিকঠাক হবে, অটুট বিশ্বাস হবে, তখন আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু ভাইরা, এখানে অনেকেই ভয় করবে, হতাশ হয়ে যাবে যে এত বিস্তৃত বিশ্বাস তো আমরা অর্জন করতে পারি নাই। ভাইরা, প্রত্যেকটা অংশ সমান না। যেমন একটা গাছের কয়েকটা অংশ থাকে, বড় অংশকে কাটলে গাছ মারা যায়, কিন্তু ছোট ছোট কিছু অংশ থাকে যেটা কাটলেও গাছ মরে না। আমাদের বিশ্বাসের এত লম্বা পরিধির মধ্যে কিছু পরিধি আছে, কিছু অংশ আছে যেটা অত্যন্ত জরুরি। সেই অংশের মধ্যে যদি খুঁত আসে, কোনো ত্রুটি আসে, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু বাদ বাকি শাখা প্রশাখা যত আছে, শাখা প্রশাখার মধ্যে যদি ত্রুটি আসে, যদি ভ্রান্তি আসে, তাহলে ঈমান ক্ষতিগ্রস্ত হবে। গাছ যেমন দুর্বল হয়, গাছ যেমন ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু গাছটা মারা যাবে না। গাছের পাতা ছিঁড়লে গাছ মরে না, ডাল কাটলে গাছ মরে না, কিন্তু গাছের গুড়া কাটলে গাছ মারা যায়। কাজে ঈমান একদম বিনষ্ট হবে না, ঈমান ক্ষতিগ্রস্ত হবে কিন্তু একেবারে বিনষ্ট হবে না। ঈমানের মৌলিক অংশটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে ঈমান ঠিক থাকবে। কিন্তু তাই বলে আমাদের অবহেলা করা যাবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমাদের ঈমানের পরিধিটা সম্পূর্ণ আমরা শুদ্ধ ঈমান পোষণ করতে পারি, আমাদের জন্য সমস্তই শুদ্ধ হয়, পরিশুদ্ধ যত হয়, এটা আমাদের চেষ্টা করতে হবে। তাহলে ইসলামিক সঠিক বিশ্বাসের সাথে মৃত্যুবরণ করার নাম হচ্ছে ঈমানের সাথে মৃত্যুবরণ করা। কোন মানুষ যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলো, এইটা পাঠ করে মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি ঈমানের সাথে গেল। তার আকীদা যদি ঠিক না থাকে, ঈমানের সাথে গেল না। কালেমার অর্থ যদি না বুঝে, কালেমার মর্ম যদি সে অন্তরে পোষণ না করে, তার অন্তরে যদি কালেমার মর্মটা না থাকে, সঠিক ব্যাখ্যাটা তার অন্তরে না থাকে, সে ঈমানের সাথে গেল না। কারণ কাদিয়ানীরাও এই কালেমা পড়ে মরে। কাদিয়ানীরা যখন মরে, তখন এই কালেমা তাদেরকে তালকিন করে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা তো নিজের গায়েও লিখে রাখে
এখানেও লেখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কফলের মধ্যে লেখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের মসজিদের চতুর্দিকে লেখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর যেটা বিশ্বাস, যেটা আকীদা, যেটা বিশ্লেষণ, যেটা ব্যাখ্যা, যেটা মতলব, যেটা উদ্দেশ্য, সেইটা ওরা পোষণ করে না। কাজে কাদিয়ানীরা হাজারবার কালেমা পড়লেও তারা মুসলমান না, তারা মুমিন না। কারণ তাদের অন্তরে কালেমার মর্ম নেই, কালেমার উদ্দেশ্য তাদের অন্তরে নেই। তারা এই কালেমা পড়ে মরলেও তারা কাফির এবং চিরকালের জন্য তারা জাহান্নামী হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম আমাদের সমাজের মানুষের ধারণা যে কালেমার সহিত যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে ব্যক্তি ঈমানের সাথে গেল। ভাই তা না, কালেমার সাথে মরলে ঈমানের সাথে যাবে না, ইসলামিক বিশুদ্ধ বিশ্বাসের সাথে যদি যায় সেই ব্যক্তি ঈমানের সাথে গেল। কালেমা না পড়লেও সে ব্যক্তি ঈমানের সাথে গেল। তার বিশ্বাস বিশুদ্ধ আছে, অটুট বিশ্বাস, বিশুদ্ধ বিশ্বাস ধারণ করে, আর সেই ধারণ করা অবস্থায় যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় সে ব্যক্তি ঈমানের সাথে বিদায় নিয়ে গেল। কিন্তু কালেমা পড়তে পড়তেও যদি মরে তাও ঈমানের সাথে যেতে পারবে না, যদি ইসলামিক যেটা বিশ্বাস, এই বিশ্বাস বিশুদ্ধ বিশ্বাস যদি তার অন্তরে না থাকে। কিন্তু আমাদের সাধারণ আমাদের ধারণা যে কালেমা যে ব্যক্তি পড়লো সে ব্যক্তি মুসলমান, কালেমার সাথে গেল সে ব্যক্তি মুসলমান হয়ে গেল, ঈমানের সাথে গেল। এটা একটা ভুল ধারণা। কালেমা দ্বারা যেটা উদ্দেশ্য, কালেমার যেটা মর্ম, সেই মর্মটা থাকতে হবে অন্তরে। আর সেইটাই আমি অতি সহজ ভাষায় বলছি, ইসলামিক বিশুদ্ধ বিশ্বাস যেটা, সেইটাকে ঈমান বলা হয়। আমাদের কাছে যে ধরনের বিশ্বাস আল্লাহ পাক চান সেই ধরনের বিশ্বাস যদি আমরা অর্জন করতে পারি এবং সেই বিশ্বাস নিয়ে যদি যেতে পারি তাহলে আমরা ঈমানের সাথে গেলাম পার হয়ে। কালেমা পড়া জরুরি না, কালেমা পড়তে হবে না, বিশ্বাসটা যদি অন্তরে থাকে তাহলে আমরা ঈমানের সাথে চলে গেলাম। ভাইরা, যখন আমরা বিশুদ্ধ বিশ্বাস পোষণ করি, বিশ্বাসটা অন্তরের মধ্যে আছে, হঠাৎ মৃত্যু হয়ে যায়, হঠাৎ গুলি লাগলো মৃত্যু হয়ে গেল, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো মৃত্যু হয়ে গেল, হঠাৎ জবান বন্ধ হয়ে মৃত্যু হয়ে গেল, হঠাৎ যেটা অ্যাটাক হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল মৃত্যু হয়ে গেল, হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়ে গেল, এগুলো সব ঈমানের সাথে গেছে। কারণ তার অন্তরের বিশ্বাসকে আল্লাহ পাক দেখবেন, তার অন্তরের বিশ্বাসটা বিশুদ্ধ কিনা এবং অটুট কিনা। আগে থেকেই তার বিশ্বাস বিশুদ্ধ এবং অটুট বিশ্বাস, সে ব্যক্তি কালেমা পড়লেও ঈমানের সাথে যাবে, কালেমা না পড়লেও সে ব্যক্তি ঈমানের সাথে যাবে। তাহলে ইসলামিক বিশুদ্ধ বিশ্বাস যেটা, এইটাকে ঈমান বলা হয়। আর এই বিশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবেন, বিশ্বাসের বিনিময়ে। তাহলে এক কথায় ঈমান হচ্ছে জান্নাতের এনআরসি কার্ডের পাওয়ার। এনআরসি কার্ড যেটা জান্নাতের, জান্নাতের নাগরিক পত্র পাবে ঈমানের বিনিময়ে। ঈমান যদি আপনার আছে তাহলে আপনি জান্নাতের অধিকার পাবেন, জান্নাতের মালিকানা আপনি পাবেন ঈমানের বিনিময়ে। প্রশ্ন হচ্ছে যে আমল লাগবে না? না, আমল লাগবে না, আমলের প্রয়োজন নেই। একজন মানুষ ঈমান আনলো, ঈমান আনার পরে নামাজও পড়লো না, রোজাও রাখলো না, হজও করলো না, যাকাতও দিল না, কোনো নেক কাজ করতে পারলো না, তার আগেই মৃত্যুবরণ করলো, সোজা সে ব্যক্তি বেহেশতে যাবে। তাহলে বুঝলাম যে ঈমানের বিনিময় বেহেশত, আমলের বিনিময় না। বেহেশত আমলের বিনিময় না, বেহেশত ঈমানের বিনিময়। এই ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে খুব যত্ন করতে হবে, পূর্ণাঙ্গ করতে হবে, বিশুদ্ধ করতে হবে আমাদেরকে। ঈমানের বিনিময় জান্নাত। এরকম সাহাবী গেছেন আল্লাহ রাসূলের, যে জীবনে নামাজ পড়ে নাই, কোনো নেক কাজ করেন নাই, ঈমান আনছেন, ঈমান আনার পর মুহূর্তে ইন্তেকাল করছেন, সোজা জান্নাতে চলে গেছেন। তাহলে কিসের বিনিময় জান্নাত পেলেন? ঈমানের বিনিময় পেলেন জান্নাত। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ঈমান আনার পর বহুদিন বেঁচে থাকি, তারপরে যদি বিনা আমলে মারা যায়, আমরা জান্নাত পাবো কিনা? ভাইরা মনে রাখবেন, জান্নাতে প্রবেশ করা একটা হচ্ছে জান্নাতের অধিকার, আর একটা হচ্ছে জান্নাতের প্রবেশ অধিকার, আর একটা হচ্ছে জান্নাতের উন্নত মর্যাদা লাভ করা, যেটাকে বলা হয় রফে দারাজাত। তিনটা জিনিস আলাদা আলাদা। জান্নাতের মালিকানা তো ঈমানের বিনিময়, জান্নাতের মালিকানাটা ঈমানের বিনিময়। এটাকে আমাদের আলেমের ভাষায়, ইসলামের ভাষায় বলে নফসে তুকুন।
অর্থাৎ জান্নাতে নফসে দুখুল যেটা, এটা ইমানের বিনিময়ে লাভ হবে। নফসে দুখুল অর্থাৎ জান্নাতে শুধু প্রবেশের অধিকার যেটা, এটা ইমানের বিনিময়ে লাভ হবে। ইমান যদি আছে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, কিন্তু কখন প্রবেশ করবেন সেটা আমরা বলতে পারি না। আল্লাহ পাক ইচ্ছা করলে সরাসরি আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর যদি আপনার ভুল ভ্রান্তি থাকে, নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়েছে, হজ আদায় করেননি, মানুষের সাথে যেগুলো হকের কথা ছিল সেগুলো আদায় করেননি, এবং ইসলামের অন্যান্য হক আদায় করেননি, তাহলে এই সমস্ত কর্মের শাস্তি ভোগের পরেও কি যেন জান্নাতে প্রবেশ করতে পারেন। তাহলে শুধু জান্নাতে প্রবেশ অধিকার, এইটা ইমানের বিনিময় হবে। তাহলে প্রবেশ দুই প্রকার, একটা হচ্ছে সরাসরি প্রবেশ, আর একটা হচ্ছে সরাসরি না, শাস্তি ভোগের পরে প্রবেশ। যে কোনো ধরনের প্রবেশ, নফস প্রবেশ বা নফসে দুকুল যেটা, সেটা তো ইমানের বিনিময় হবে। কিন্তু আপনি যদি চান যে কোনো ধরনের শাস্তি আমি ভোগ করব না, বিনা শাস্তিতে, বিনা আযাবে, বিনা হিসাবে বা বিনা কষ্টে সরাসরি আমি জান্নাতে প্রবেশ করব, জান্নাতে, তার জন্য ইমানের সাথে সাথে আপনার দুইটা কাজ করতে হবে। ইমানের সাথে সাথে আর মাত্র দুইটা কাজ করতে হবে। আপনার ইমান অটুট, আপনার ইমান বিশুদ্ধ, তার সাথে দুইটা কাজ করলে আপনি ইন্তেকালের পর সরাসরি বেহেশতে প্রবেশ করতে পারবেন। দুইটা কাজ, একটা হচ্ছে ফারাইজ আদায় করতে হবে, আর একটা হারাম থেকে আত্মরক্ষা করতে হবে। বাস এই দুইটা কাজ। একটা ফারাইজ, ফরজ, আপনার উপরে যে কর্মগুলো ফরজ আল্লাহর পক্ষ থেকে, সেই ফরজ আদায় করতে হবে। আর আপনার পক্ষে যে সমস্ত কর্ম হারাম, সেই হারামটাকে পরিত্যাগ করতে হবে। এই দুইটা কাজ যদি করেন, তাহলে আপনি সরাসরি বেহেশতে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে তাহলে দুইটা হয়ে গেল। একটা হলো যে শুধু প্রবেশাধিকার, আর একটা হলো বিনা হিসাবে বা বিনা শাস্তিতে সরাসরি ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করা। ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য শর্ত, ফরজগুলোকে আদায় করতে হবে। ফরজ ও ওয়াজিব, অপরিহার্য কর্মকে আদায় করতে হবে, এবং হারাম কর্ম যেগুলো আছে, হারাম কবিরা গুনাহ যেগুলো আছে, এই কবিরা গুনাহ থেকে আত্মরক্ষা করতে হবে, ফরজটা আদায় করতে হবে। ফরজ কি? ফরজ হচ্ছে, যেমন 1 নম্বর ফরজ হয়েছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের ফরজ কত রাকাত? 20 রাকাত ফরজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 20 রাকাত ফরজ, 17 রাকাত তো ফরজ, আর 3 রাকাত ওয়াজিব। ওয়াজিবও ফরজেরই অন্তর্ভুক্ত, সামান্য একটু কম বেশি, কিন্তু এইটাও ফরজ। সেই হিসাবে বলা হয়ে থাকে যে 20 রাকাত নামাজ ফরজ। এই 20 রাকাত তো অত্যন্ত জরুরি, আদায় করতেই হবে, করতেই হবে। 1 রাকাত ছাড়া যাবে না, 1 রাকাত যেন বাদ থাকে না আপনার। এই 20 রাকাত জরুরি। এই 20 রাকাত যদি পূর্ণ না হয়, তাহলে সরাসরি জান্নাতে যাওয়া কঠিন হবে। তারপরে রমজানের রোজা, তারপরে যদি মাল থাকে তাহলে যাকাত, যদি সামর্থ্য থাকে তাহলে হজ। এগুলো হচ্ছে ফরজ। আরো কিছু ফরজ আসতে পারে, এগুলো ফরজ। হারাম কোনগুলো? কবিরা গুনাহ। 7টা গুনাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবরুল কাবাইর বলেছেন, আল সাবউল মুবিকাত বলেছেন আল্লাহ রাসূল। অর্থাৎ ভয়ানক ধ্বংসাত্মক পাপ হয়েছে 7টা। সেই ধ্বংসাত্মক পাপ থেকে নিজেকে রক্ষা করতে হবে। যেমন শিরিক বড় পাপ, ওই রকম জাদু বড় পাপ, নরহত্যা বড় পাপ, সতী নারীকে তহমত দেওয়া বড় পাপ, সুদ ভক্ষণ করা বড় পাপ, জাদু করা বড় পাপ, যুদ্ধের ময়দান থেকে শরীয়তের অনুমতি ব্যতীত পালিয়ে যাওয়া, এই সব হচ্ছে বড় বড় পাপ। এগুলো, এই বড় বড় পাপ থেকে আত্মরক্ষা করলে, তাহলে ফরজ আদায় করলে, হারাম থেকে আত্মরক্ষা করলে একজন মানুষ সরাসরি বেহেশতে যেতে পারবে, তার কোনো জাহান্নামে যেতে হবে না। এখন এই যে সরাসরি জান্নাতে যাবে, সে কিন্তু সরাসরি যারা জান্নাত পাবে, তাদের মধ্যে একদম নিম্ন স্তরের জান্নাত পাবে এই ব্যক্তি, একদম নিম্ন স্তরের। 100টা দরজা হবে জান্নাতের মধ্যে, 100টা মর্তবা হবে। তার মধ্যে 100 নম্বরের মর্তবা পাবে ফারাইজের মাধ্যমে। ফারাইজ, ঈমান ও ফারাইজের মাধ্যমে 100 নম্বরের মর্তবাটা পাবে। এখন যদি কোনো মানুষ উপরের দরজা লাভ করতে চায়,
উপরের দরজা কত দূর পর্যন্ত আছে? 1 পর্যন্ত। 1 থেকে আরম্ভ করে 100 পর্যন্ত, 1 2 3 4 এইভাবে 100 পর্যন্ত 100 নম্বরের দরজা পাবে ফরায়েজের জরিয়তে। এখন এই পদোন্নতি যেটা, পদমর্যাদা যেটা বলন্দ হবে বা দফে দরাজাত যে হবে, এইটা কিসের বিনিময় হবে? এইটা হবে নওয়াফিলের জরিয়তে। যত বেশি নওয়াফিল, যত বেশি নফল ইবাদত করবে, তত বেশি তার পদোন্নতি ঘটবে, তত বেশি সে ব্যক্তি প্রমোশন পাবে। প্রমোশন পাবে যত বেশি নফল ইবাদত হবে, তত সে প্রমোশন পাবে। প্রমোশন পাইতে পাইতে একেবারে 1 নম্বর যেটা জান্নাত, 1 নম্বর মানে 1 নম্বর সর্বোচ্চ যেটা জান্নাত, সর্বোচ্চ পর্যায়ের জান্নাতের অধিকারী বান্দা হয়ে যায় নফলের জরিয়তে। তাহলে ভাইরা, সার অংশ হচ্ছে যে ঈমান হচ্ছে আমাদের ইসলামের ভিটি, একদম ভিটি। আর ফরাইজ হচ্ছে ইসলামের খুঁটি। আর বাদ বাকি বস্তু হচ্ছে নওয়াফিল। আর নওয়াফিলের মধ্যে সুন্নতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, মুস্তাহাব সব নফলের মধ্যে পড়ে। তাহলে জান্নাতের মধ্যে মর্যাদার উন্নতি হবে নফলের দ্বারায়, আর জান্নাতের দুখুলে আউয়ালি লাভ হবে ফরজের দ্বারায়, আর মুতলাকান দুখুল যেটা সেটা লাভ হবে ঈমানের মাধ্যমে, ঈমানের জরিয়তে। ঈমান যদি না থাকে ফরজে কোনো কাজ দেবে না, কোনো কাজ দেবে না, কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমান থাকা শর্ত। ঈমান সবচেয়ে বুনিয়াদী বস্তু। তারপরে সবচেয়ে বুনিয়াদী বস্তু ফরজ ও হারাম। হারাম থেকে আত্মরক্ষা করা আর ফরজকে বরণ করা, এটা বুনিয়াদী বস্তু। কিন্তু আমাদের জনসাধারণের কিছু ভুল হয়। কি ভুল হয়? ভুল হয় আমরা ফরজের খবর না নিয়ে নফলের জন্য আমরা পাগল হয়ে যাই। যেমন অনেক ভাইকে আমরা দেখি যখন জামাতে যায়, জামাতে যাওয়ার পর ইশরাক, চাষ, তাহাজ্জুদ, আওয়াবিন, সালাতুত তাসবিহ, তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ উঠে পড়ে লেগে যায় এগুলো করার জন্য। অথচ তার নামাজ কাজা আছে, 5 বছরের নামাজ কাজা আছে, 10 বছরের নামাজ কাজা আছে, আরে নফলের মধ্যে লেগে গেছে। ভাই, নফল পড়া দূষণীয় নয়, নফল পড়া ভালো, কিন্তু ফরজ যে আপনার বাকি রয়েছে, আপনার ফরজ তো বাকি। ফরজ বাদ দিয়ে আপনি কেন নফল পড়ছেন? এখানে কেন নফল পড়ছেন? আপনি ফরজ পড়েন। তাহিয়াতুল উযুর সময় 2 রাকাত ফরজ, তাহিয়াতুল মসজিদের মধ্যে 2 রাকাত কাজা পড়ুন। লোকেরা তাহাজ্জুদ পড়বে, আপনি কাজা পড়ুন। এশরাকের সময় কাজা পড়ুন, চাষের সময় কাজা পড়ুন। এক কথায় যত নফলের আওকাত আছে এবং নফলের যত রাত আছে, যত দিন আছে, প্রত্যেক নফলের সময়ে আপনি ওই কাজাগুলো পড়েন। যখন কাজাগুলো আদায় হয়ে গেল আপনার, তখন আপনি নফল পড়বেন বেশি বেশি। যেমন আমাদের ইনকাম হচ্ছে মাসে 1000 টাকা, 500 টাকাতে আমি চলতে পারি, 500 টাকা আমার রাহি হয়। কিন্তু আমার উপর 10,000 টাকা ঋণ আছে, আমি এই 500 টাকা আল্লাহ রাস্তায় দান করে করে দেই। এই ঋণ মারার জন্য আমি 500 টাকা দেই না। তাহলে আমি কি জ্ঞানী? আমার কর্তব্য কি যে আরে ভাই, তোমার ঋণটা তো আগে আদায় করো। আমার উপরে যে 10,000 টাকা ঋণ আছে, মাসে আমি 500 টাকা খরচ করি, আর 500 টাকা যে রাহি হয়, সেই 500 টাকা ঋণ মারো তুমি। তাহলে 500 টাকা ঋণ মারলে 10,000 টাকা ঋণ 20 মাসে আদায় হয়ে যাবে। এটা আদায় করো, আদায় করার পর তুমি দান করো, পরে দান করো। কিন্তু আমরা আমাদের ঋণ আদায় করার জন্য চেষ্টা করি না, আর আমরা নফল ইবাদতের মধ্যে ব্যস্ত হয়ে যাই। ভাইরা, নফল ইবাদত তো ভালো, খুব ভালো, কিন্তু ফরজ বাদ দিয়ে যদি নফল করি তাহলে আমাদের লোকসান হবে। কারণ হিসাব হবে ফরজের, নফলের হিসাব হবে না। নফলের হিসাব আল্লাহ পাক নেবেন না, হিসাব নেবে ফরজের। নফলের কাজ কি? ফরজের মধ্যে গিটিস দিবেন নফল দিয়ে, পেন্টিং হবে নফল দ্বারা, সহায়ক হবে নফল। যেমন ফরজ নামাজ যখন বের করা হইল, দেখা যায় পাতলা পাতলা, যে পরিমাণ ওজন হওয়া লাগে সেই পরিমাণ ওজন না, যে পরিমাণ ঘন থাকা লাগে সেই পরিমাণ ঘন না। তখন নফলকে ফরজের সাথে মিলিয়ে দিয়ে এর ক্ষতিপূরণ করা হবে, এর দুর্বলতাকে দূর করা হবে নফলের দ্বারা। নফল আলাদাভাবে নফলকে হিসাব নেওয়া হবে না, নফল হচ্ছে ফরজের পরিপূরক হিসাবে গ্রহণ করা হবে। কিন্তু যদি আপনার একক তো ফরজ না থাকে,
শুধু প্যান্টের ব্যবস্থা আছে, গিটিসের ব্যবস্থা আছে, তাহলে সেটার দ্বারাই আপনার একক্তর ফরজ পূর্ণ হবে না। যেমন আপনার কাছে মালিকে চেয়েছে 10টা পালং, আপনার কাছে আছে 9টা, আর গিটিস আছে আপনার কাছে কিছু, মানে পুটিং আছে আপনার কাছে। 1000 পুটিং থাকলেও 9 নম্বর পালনের ক্ষতিপূরণ হবে না। পুটিং দ্বারা, গিটিস দ্বারা হবে না, রং দ্বারা হবে না, পেন্টিং দ্বারা হবে না, হবে না। কিন্তু আপনার কাছে পালং 10টাই আছে, কিন্তু 10টা পালকের মধ্যে কিছু জায়গায় জায়গায় কিছু ত্রুটি বিচ্যুতি আছে। এই ত্রুটি বিচ্যুতিটা আপনি পেন্টিং মেরে ঢেকে দিতে পারবেন, গিটিস দিয়ে পূর্ণ করতে পারবেন, পুটিং দিয়ে পূর্ণ করতে পারবেন। কিন্তু যদি পালংই একটা না থাকে, তাহলে আপনার গিটিস পেন্টিং লাগাবেন কোথায়? গিটিস লাগাবার জায়গা নেই, পেন্টিং করার জায়গা নেই, আর পুটিং করার জায়গা থাকবে না। সেই জন্য ভাইয়েরা, এই যে আমরা ভুল করি, ফরজ বাদ দিয়া নফলের মধ্যে লাগি, এইটা না, ফরজটা আমাদের পরিপূর্ণ করতে হবে। আমাদের জীবনে যেন এক ওয়াক্ত ফরজ নামাজ বাকি না থাকে, জীবনে একটা যেন ফরজ রোজা বাকি না থাকে। যদি আপনি সরাসরি জান্নাতে যেতে চান, তাহলে একটা ফরজ বাকি রাখা যাবে না, একটা ফরজ রোজা, একটা ফরজ নামাজ বাকি রাখা যাবে না। আর যদি আল্লাহ পাক মাফ করে দেন, সেটা আল্লাহ বাখতিয়ার, সেটা আল্লাহ পারেন। আমার ফরজ আল্লাহ মাফ করতে পারেন, আমার ফরজ রোজাও মাফ করতে পারেন। কারণ আল্লাহ যা করবেন নিজের ইচ্ছাই করবেন, কারোর নিকটে তিনি জিজ্ঞাসিত হবেন না। সারা জগৎ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, আল্লাহ কারোর কাছে জিজ্ঞাসিত হবেন না। কিন্তু সেটা হচ্ছে আল্লাহ পাকের দয়া, সেটা আল্লাহ পাকের রহমত। আর আইনের কথা সেটা নয়, আমরা তো বলি আইনের কথা। আইন হচ্ছে কি, যে ফরজ বলা হয় কম্পালসারি সাবজেক্টকে, কম্পালসারি সাবজেক্ট তাকে বলা হয় ফরজ। ফরজটা আদায় করতেই হবে, ফরজ আদায় না করলে আপনি 5 নম্বর পাবেন না, 5 নম্বর আপনি অর্জন করতে পারবেন না। তবে দয়া করে যদি আল্লাহ পাক ছেড়ে দেন, সেটা আলাদা কথা, আল্লাহ ছেড়ে দিতে পারেন। কাজে আমরা ফরজটাকে আদায় করব, নফলটার চেয়ে ফরজকে গুরুত্ব দিব। আবার আর একটা ভুল আমাদের দেখা যায় আমাদের সমাজে, যে আমরা দান দক্ষিণা করি কিন্তু জাকাত আদায় করি না, জাকাত আদায় করি না, দান দক্ষিণা অনেক করি। মনে রাখবেন, কোটি কোটি টাকা যদি দান করি আমি, আর জাকাতের নিয়তে যদি না দেই, নফল হিসাবে যদি দেই, দান হিসাবে যদি দেই, আমার জাকাত আদায় হবে না। আর জাকাতের যেটা দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আমি মুক্ত হতে পারবো না। জাকাতের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য জাকাতের নিয়তে পয়সা দিতে হবে, জাকাতের নিয়তে অর্থ দিতে হবে, তবে জাকাত আদায় হবে। আমি দেই, অনেক মানুষে বলে আল্লাহর রাস্তায় তো দান করি, মানুষে চাইলেই দেই, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়েই থাকি, আবার কেন জাকাত দিতে হবে? ভাই, হবে না, জাকাত হিসাবে দিতে হবে। জাকাতের পয়সা ফরজ নামাজ ফরজ হিসাবে আদায় করতে হবে, ফরজ রোজা হিসাবে আদায় করতে হবে। নফল রোজা দ্বারা আপনার ফরজ রোজার ক্ষতিপূরণ হবে না, নফল নামাজ দ্বারা ফরজ নামাজের ক্ষতিপূরণ হবে না। ঠিক তেমন নফল দান দ্বারা আপনার জাকাতের ক্ষতিপূরণ হবে না, জাকাতের ক্ষতিপূরণ হবে না। তাহলে ভাইরা, আমরা এখন একটা সারাংশের মধ্যে আসলাম, যে আমাদের জীবনে একেবারে বুনিয়াদী বস্তু ইমানের হেফাজত করা, সব সময় ইমানের হেফাজত করা। ইমানের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ আছে, ইমানের ক্ষুদ্র 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 অংশ আছে, সেটা ভুল হইলে ইমান নষ্ট হবে না, কিন্তু ইমান ক্ষতিগ্রস্ত হয়। কিরকম? যখন এই টিকটিকি আছে, যে এই টিকটিকিরা উপর থেকে বলে টিক টিক, নিচে থেকে কোনো মানুষ বলে যে ঠিক 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 বলল, তার ইমান ক্ষতিগ্রস্ত হইল। কি জন্য ক্ষতিগ্রস্ত হইল? যে গাইবের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। গাইবের জ্ঞান আল্লাহ, গাইবের খবর আল্লাহ জানেন, গাইবের জ্ঞান আল্লাহর কাছে। আল্লাহ হচ্ছেন আলিমুল গাইব। গাইব কাকে বলে? পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের বস্তুকে বলা হয় গাইব। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের বস্তুকে গাইব বলা হয়। যেমন চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, নাকে শোকা যায় না, জিহ্বায় চাখা যায় না, হাতে ছোঁয়া যায় না। এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের বস্তুগুলোকে বলা হয় গাইব। ইউমিনুনা বিল গাইবি,
গায়েবের উপরে বিশ্বাস রাখে। আর গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন। আলিমুল গায়েব আল্লাহ ব্যতীত কেউ নন, একমাত্র আল্লাহ পাক হচ্ছেন আলিমুল গায়েব। এখন যদি আমি বলি যে ঠিক ঠিক ঠিক, তার মানে আমার অন্তরের কথাটাকে সমর্থন করলো, আমাদের আলোচনাকে সমর্থন করলো, আমাদের বুদ্ধি পরামর্শকে সমর্থন করলো, তাহলে এক রকমের এলমে গায়েবের আভাস পাওয়া যায় যে টিকটিকিও এলমে গায়েব রাখে, এরকম আভাস পাওয়া যায়। অবশ্য ঈমান নষ্ট হবে না, কিন্তু ঈমান ক্ষতিগ্রস্ত হবে। কুটুম কুটুম, পাখি বলল কুটুম, আর আমাদের মেয়েরা বলল যে কুটুম আসবে। এই কথাটাও কি ঈমানের জন্য ক্ষতিকারক? ঈমানের এমন ক্ষতিগ্রস্ত হয় কেন হয়? এখানে একটু আভাস পাওয়া যায় যে এই কুটুম পাখি কি জানে, আমার আলহী, আমার যেটা কুটুম্ব, আমার কুটুম্ব আসার খবর কে জানে? এই পাখি জানে। সেই জন্য পাখি আমার ঘরের চালে বসে বসে বলছে কুটুম কুটুম, অথচ এটা তার বুলি, এই পাখিটার বুলি এইটা। আর আমরা এটাকে মনে করি কি, আমাদের অনেকেই ভাবে যে তো কুটুম্ব আসবে, সেই জন্য পাখি ডাকছে কুটুম কুটুম, এটাতে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কাজে আমি যে বলছি ভাইরা, বিশেষ করে আমাদের মেয়েদের মধ্যে কিছু কুসংস্কার আছে এইরকম, যে সমস্ত কুসংস্কারকে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে তাদের ঈমান অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের ঈমানকে মজবুত করতে হবে। কাজে ঈমান ক্ষতি হয় এমন কোনো আচরণ, এমন কোনো কথা, এমন কোনো বিশ্বাস, এমন কোনো কাজ আমাদের যারা যেন হয় না, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর দায়িত্ব আমাদের এটা। 2 নম্বর দায়িত্ব, যতটি ফরজ আল্লাহ পাক আমাদের উপর রেখেছেন, ফরজ এবং যে সমস্ত কর্মকে আল্লাহ পাক হারাম করেছেন, এই হারামকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে, আর ফরজকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। ত্রুটি যদি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে। 2 নম্বর। 3 নম্বর, আমরা নফল ইবাদত করব। নফল ইবাদত যত বেশি করতে পারি তত জান্নাতের মধ্যে আমাদের পদোন্নতি ঘটবে, আমাদের প্রমোশন হবে। এটা তো খুব ভালো কথা, নফল ইবাদত করব, কিন্তু নফলের আগে ফরজকে পরিপূর্ণ করার চেষ্টা করব। তারপরে ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইলমে দ্বীন। যে নিসবতে আজকে আমরা বসেছি আর যে অনুষ্ঠানের মধ্যে বসেছি, আল্লাহ পাকের যত নিয়ামত আছে, ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে মহান নিয়ামত হচ্ছে ইলমে দ্বীন। কি জন্য এটা এত বড় নিয়ামত? এই জন্য যে ইলমে দ্বীনের জরিয়তে ঈমান বোঝা যায়, ঈমানকে পরিপূর্ণ করা যায়, ঈমানকে সংরক্ষণ করা যায়, ঈমানকে হেফাজত করা যায়। এই ইলমে দ্বীনের জরিয়তে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়া যায়। আর ইলমে দ্বীন যদি কোনো মানুষ অর্জন করতে না পারে, বা আলিমের সংস্রব যদি অর্জন করতে না পারে, সে ব্যক্তি ঈমান হেফাজত করতে পারে না। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যদি কোনো বান্দার ঈমানের হেফাজত করেন একমাত্র তার কুদরতি হাত দ্বারা, তাহলে সেইটা আলাদা কথা। বাহ্যিকভাবে, বাহ্যিক দৃষ্টিতে ঈমান হেফাজত করার জন্য এলেমের অত্যন্ত জরুরি। আর সেই এলেমের গেহওয়ারা বা সেই এলেমের অনুষ্ঠান হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে আমাদের ভালোবাসা রাখতে হবে, মাদ্রাসার সাথে মহব্বত রাখতে হবে, সর্বপ্রকারের সহায় সহযোগিতা মাদ্রাসাকে বাড়াতে হবে, এবং মাদ্রাসায় যাতায়াত করতে হবে। মাদ্রাসার সাথে আমাদের যত বেশি সম্পর্ক হবে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তত বাড়বে, আল্লাহর সাথে আমাদের ভালোবাসা বাড়বে, আমাদের ঈমান তত মজবুত হবে। মাদ্রাসা হচ্ছে ঈমানের মাহল। আমাদের ভিতরে একটা ভুল ধারণা ঢুকে গেছে। কি ভুল ধারণা ঢুকছে? দেখেন ভাইরা, দিনের কাজ, দিনের কাজ, দিনের কাজে কত সময় লাগছে আপনার? কত বছর দিনের কাজে লাগাইছেন? দিনের মেহনত আপনাদের ওখানে হয়? দিনের জন্য কোনো কাজ হয়? না, আমাদের ওখানে দিনের কাজ তো হয় না। মাদ্রাসা আছে কিন্তু দিনের কাজ নেই, মক্তব আছে কিন্তু দিনের কাজ নেই। আমাদের ওখানে আলেম ওলামারা মাদ্রাসা নিয়ে ব্যস্ত, দিনের কাজ নিয়ে ব্যস্ত না। সব মাদ্রাসা মক্তব নিয়ে ব্যস্ত, দিনের কাজ নিয়ে ব্যস্ত না। এইটা ঈমানের ক্ষতি হবে, এখানে ঈমানের ক্ষতি হবে। দিনের কাজ বুঝতে হবে। দিনকে আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করছেন। দিন অর্জন করা এবং দিন প্রচার করা আমাদের জন্য ফরজ। দিন অর্জন করা এবং দিন প্রচার করা, এইটা ফরজ। কিন্তু অর্জনের তরিকা,
আর প্রচারের তরিকা আল্লাহ পাক নির্দিষ্ট করে দেননি। খুব ভালো করে বুঝবেন, প্রচারের তরিকা, অর্জনের তরিকা আল্লাহ নির্দিষ্ট করেননি। সেটা আমার আপনার চয়েস। আপনি কি চয়েস করবেন আপনার কথা, আপনি কোন পদ্ধতিতে অর্জন করবেন সেটা আপনার কথা, আর কোন পদ্ধতিতে আপনি প্রচার করবেন সেটা আপনার কথা। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, কি দিয়ে ঢাকবেন ওটা তোমার চয়েস, সেটা তোমার পছন্দ। তুমি পায়জামা দিয়েও ঢাকতে পারো, লুঙ্গি দিয়েও ঢাকতে পারো, চট দিয়েও ঢাকতে পারো, কলার পাতা দিয়েও ঢাকতে পারো, আর অন্য কিছু দিয়েও ঢাকতে পারো। ঢাকা ফরজ, কিন্তু লুঙ্গি দ্বারা ঢাকা ফরজ না। ঢাকা ফরজ পায়জামা পরা ফরজ না। ঢাকা ফরজ চট পরা ফরজ না। চট মুবা, লুঙ্গি মুবা, পায়জামা মুবা, কলার পাতা মুবা, ধুতি মুবা। যে কোনো একটা বস্তু তুমি অবলম্বন করবা সেইটাই মুবা। মুবার চেয়ে বেশি না, সব মুবা। এগুলো মুবা, অর্থাৎ তুমি নিলে নিতে পারো, না নিলে না নিতে পারো। তুমি লুঙ্গিও পরতে পারো, পায়জামাও পরতে পারো, চটও পরতে পারো, ধুতিও পরতে পারো। যে কোনো জিনিস দিয়ে তোমাকে ঢাকতে হবে, ঢাকা ফরজ। ঠিক তেমন দিন অর্জন করা ফরজ। অর্জন কিভাবে করবে সেটা তোমার চয়েস, তুমি জানো সেটা। তুমি মাদ্রাসার মাধ্যমে অর্জন করতে পারো, মক্তবের মাধ্যমে অর্জন করতে পারো, আলিমের সুহবতের মাধ্যমে অর্জন করতে পারো, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অর্জন করতে পারো। যে কোনো মাধ্যমে অর্জন করতে হবে। কোনো মাধ্যমকে আল্লাহ পাক নির্ধারণ করে দেননি, কোনো মাধ্যমকে আল্লাহ পাক ফরজ করেননি। কোনো মাধ্যম ফরজ না, মাধ্যম হচ্ছে মুবা। মুবা কাজেই আজকে যে সমস্ত কাজ আমরা করি, দাওয়াত ও তাবলীগের কাজ, এটা মুবা কাজ। দাওয়াত ও তাবলীগে যে যাই আমরা, এটা মুবা। এটার মধ্যে গেলে কোনো, না গেলে পাপ হবে না, গেলেও কোনো নেকি হবে না। ইলিয়াসি তবলীগ এটা মুবা। এই তবলীগে যোগদান করলে কোনো নেকি নেই, আর যোগদান না করলেও কোনো পাপ নেই। তাহলে আমরা কেন যাব? আরে ভাই, যাবো দিনের জন্য। আমি যাওয়ার পরে যদি কোরআন পড়ি নেকি পাবো, আমি যাওয়ার পরে যদি নামাজ পড়ি নেকি পাবো। নামাজের নেকি, ইলিয়াসি তবলীগের নেকি না। এই ভুলটা আমাদের সংশোধন করতে হবে। তবলীগে গেলেই নেকি হবে তা হবে না। তবলীগে যাওয়ার পরে আমি কোরআন পড়বো, তবলীগে যাওয়ার পরে আমি জামাতে নামাজ পড়বো, তবলীগে যাওয়ার পরে আমি মেহনত করব, আমি আমার কাজের নেকি পাবো। ভাইয়েরা বুঝছেন তো কথা? আপনি যদি সেখানে, তাহলে তবলীগে কেন যাব? তবলীগের আলাদা কোনো নেকি নেই, তবলীগের আলাদা কোনো নেকি নেই। তবলীগে যাওয়ার পরে আপনি কাজ করবেন, সেই কাজের নেকি পাবেন। তাহলে তবলীগে কেন যাব? আর তবলীগে যাব, বাড়িতে সুযোগ হয় না, বাড়িতে সুযোগ হয়ে ওঠে না। ভাই যাও তবলীগে, তবলীগে গেলে তেলাওয়াতের সুযোগ হয়, জামাতে উলার সুযোগ হয়, তাকবীরে উলার সুযোগ হয়, সেখানে তসবিহাতের সুযোগ হয়, সেখানে কিতাবে তালিমের সুযোগ হয়। সেই জন্য তাবলীগে যাইতে হবে, শুদ্ধভাবে কথা বলতে হবে। তুমি বলবা খুদা কি কসম এ ফরজাই নাই, খুদা কি কসম এ ফরজাই, কোন ফরজাই নাই, কোন সা ফরজাই নাই? বলে দিন কি তাবলীগ ফরজাই না। হ্যাঁ, এইটা আমরা মানি। দিনের তাবলীগ ফরজে আইন কোন সময় হয়, আসলে ফরজে আইন না, এটা হচ্ছে ফরজে কেফায়া। দিনের তাবলীগ এটা ফরজে কেফায়া। দিন অর্জন করা এটা ফরজে আইন, দিন অর্জন করা ফরজে আইন, দিনের তাবলীগ করা ফরজে কেফায়া। কিন্তু এর জন্য কোনো তরিকা ফরজ না, কোনো তরিকা ওয়াজিব না, কোনো তরিকা সুন্নত না, কোনো তরিকা মুস্তাহাব না। বড় জোরে মুস্তাহাব বলতে পারি। কি জন্য? বুজুর্গদের পছন্দিদা কাজকে মুস্তাহাব বলা হয়। বুজুর্গদের, মুহাত্তাদের পছন্দনীয় কাজকে শরীয়তের পরিভাষায় মুস্তাহাব বলা হয়। কাজে আমরা এই তাবলীগকে মুস্তাহাব বলতে পারি। আমরা এই মাদ্রাসা, মক্তব, তাবলীগ এগুলো সব মুস্তাহাব বলতে পারি। কোনোটাই ফরজ না, ওয়াজিব না, কোনোটাই ফরজ ওয়াজিব না, মুস্তাহাব বলতে পারি আমরা। ও খুব বেশি বললে কোনোটাকে সুন্নত বলতে পারি, ফরজে আইন বলা যায় না। আর দিনের কাজ বলতে কাকে বলা হয়? দিনের কাজ দেখেন, একটা হচ্ছে দিন, আর একটা হচ্ছে দিন অর্জনের মাধ্যম। একটা হচ্ছে দিন, আরেকটা দিন প্রচারের মাধ্যম। দিন প্রচারের মাধ্যম যতটা আছে সবটাই দিনের কাজ। দিন প্রচারের মাধ্যম যতটা আছে সবটাই দিনের কাজ, একটা দিনের কাজ না, সবটাই দিনের কাজ। দিন প্রচারের মাধ্যম। প্রচার কাকে বলে? প্রচার বলা হয় না জানা ব্যক্তিকে জানিয়ে দেওয়া। যে ব্যক্তি জানে না
তাকে জানিয়ে দেওয়া, না জানা ব্যক্তিকে জানিয়ে দেওয়া, অবগত করিয়ে দেওয়া, বা যে জানে না তার কাছে পৌঁছিয়ে দেওয়া, এটাকে বলা হয় তাবলীগ। তাহলে তাবলীগ আমরা মাদ্রাসার মাধ্যম দিয়েও আমরা তাবলীগ করি, মক্তবের মাধ্যম দিয়েও আমরা তাবলীগ করি, জামাতের মাধ্যম দিয়েও আমরা তাবলীগ করি, বিভিন্ন মাধ্যম দিয়ে তাবলীগ করা যায়। লেখনের মাধ্যমেও আমরা তাবলীগ করি, মুনাজারার মাধ্যমেও আমরা তাবলীগ করি, ওয়াজের মাধ্যমেও আমরা তাবলীগ করি, হ্যাঁ, খুতবার মাধ্যমেও আমরা তাবলীগ করি। সব তাবলীগ, সব দিনের কাজ, সব দিনের কাজ। একটা পার্টিকুলার একটা কাজকে যদি দিনের কাজ বলি আর বাকিটিকে যদি দিনের কাজ না বলি, ইমানের ক্ষতি হবে, মশলার উল্টা হবে, ইমানের ক্ষতি হবে। কাজেই ভাই ভুলটাকে বের করে দেন। দিনের কাজ সবটা দিনের কাজ, সবটাই দিনের কাজ। মাদ্রাসা দিনের কাজ, মক্তব দিনের কাজ, খানকা দিনের কাজ, তাবলীগ দিনের কাজ, ধর্মসভা দিনের কাজ, মুনাজারা দিনের কাজ, জিহাদ দিনের কাজ, কেতাল দিনের কাজ, কিতাব লেখা দিনের কাজ, সব দিনের কাজ। দিনের উপকার যেখানে হয়, দিন প্রচার যেখানে হয়, সেইটাই দিনের কাজ। তাহলে ইনশাআল্লাহ আমরা এই ভুলটা আমাদের অন্তর থেকে বের করে দেব। সব দিনের কাজ। কথাটা বললাম ভাইয়েরা, প্রসঙ্গক্রমে বললাম, আমাদের ঈমান দুর্বল কিভাবে হয়? ঈমান দুর্বল হয় কিভাবে? আমাদের আকীদার ত্রুটি হইলে ঈমান দুর্বল হবে। এটা আকীদার কথা। এটা কি আকীদার কথা? আকীদা রাখতে হবে যেগুলো সব দিনের কাজ, সবটাই দিনের কাজ। কোনো একটাকে যেন আমরা নির্দিষ্টভাবে দিনের কাজ না বলি, প্রত্যেকটাই দিনের কাজ। আর যে জিনিসটা ফরজ না, তাকে যদি আমরা ফরজ বলি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এটা আমাদের আকীদা খেলাফ হবে কাজ, আকীদার ভুল, আকীদার ত্রুটি। এটা আকীদাকে ঠিক করা বিরাট জরুরি। ফরজকে ওয়াজিব বলতে পারবেন না, ওয়াজিবকে সুন্নত বলতে পারবেন না, ফরজকে মুস্তাহাব বলতে পারবেন না, মুস্তাহাবকে ফরজ বলতে পারবেন না। আর ফরজে আইন, কাজেই কোনো একটা ফরজে আইন না। দিনের তাবলীগ করাটা ফরজে কেফায়া, আর দিন অর্জন করাটা ফরজে আইন। এখন একজন মানুষ যদি দাওয়াতের কাজে যায়, সে ব্যক্তি দিন অর্জনের জন্য গেল, সে দিন যত বেশি অর্জন করবে, সে তত বেশি সওয়াব পাবে, সে তত বেশি উন্নতি লাভ করবে। কিন্তু এই উন্নতিটা দাওয়াতের জন্য না, দিন অর্জনের জন্য, দিন অর্জনের জন্য। এবার মাধ্যম আপনার যেটা সুবিধা হয় সেটা অবলম্বন করবেন। যেমন আমাদের ছোট বাচ্চাদের জন্য মক্তবের ব্যবস্থা রাখা হয়েছে, কারণ ছোট বাচ্চাদের জন্য মক্তব মুনাসিব, মক্তবটাই সমীচীন তাদের জন্য। আর বড় ছেলেদের জন্য আমরা মাদ্রাসার ব্যবস্থা করেছি, কারণ এরই মাধ্যমে তারা আলিম হবে, হাফিজ হবে, কারি হবে, মৌলানা, মুফতি, বড় বড় লেখক হবে, বড় বড় মুফাসসির মুহাদ্দিস হবে। তাদের জন্য এটা মুনাসিব কর্ম এটা। আর আমাদের বয়স্কদের জন্য আমরা ভ্রাম্যমান মাদ্রাসা রেখেছি, ভ্রাম্যমান মাদ্রাসা বয়স্কদের জন্য। কারণ বয়স্কদের জন্য এই ভ্রাম্যমান মাদ্রাসায় ভর্তি হওয়াটাই সমীচীন, মুনাসিব এইটা। সেই জন্য এটা রাখা হয়েছে। কোনোটা ফরজ না, কোনোটা ফরজে আইন না, ফরজ না কোনোটা। আমরা যেন ফরজ বলি না, দিন অর্জন করা ফরজ, ফরজে আইন। আর দিন প্রচার করা ফরজে কেফায়া। জরুরি দিন অর্জন করার পর অবশিষ্ট জ্ঞান অর্জন করাটা ফরজে কেফায়া। অর্থাৎ যতখানি আমার জন্য জীবনে জরুরি, আমার জরুরিখানি ফরজে আইন, এইখানে আমাকে আদায় করতে হবে। কাজেই ভাইরা, আমরা যেন কোনো একটা রাস্তাকে অবজ্ঞা না করি, প্রত্যেকটাকে যেন আমরা ভালোবাসি। কাজেই প্রত্যেকটার কিন্তু ক্রিয়া একটু আলাদা আলাদা, অল্প একটু আলাদা আলাদা। মাদ্রাসায় পড়লে আলিম হবে, মক্তবে পড়লে মুন্সি হবে, আর জামাতে গেলে নামাজি হবে, খানকাতে গেলে সে ব্যক্তির অন্তর পরিষ্কার হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।